আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিও নিয়ে। বন্ধুরা, Realme C35 এই ফোনটি বিশাল সাকসেসের পরে কিন্তু Realme আমাদের মাঝে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার মডেলটি হচ্ছে Realme C33। তো আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি Realme C33 স্মার্টফোনটিকে। পাশাপাশি এই ফোনটিকে আমরা আনবক্সিং করে দেখব ফোনটি বক্স কন্টেন্টে কি কি থাকছে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, প্রথমত ফোনটিকে আনবক্সিং করলে ফার্স্ট অফ অল আমাদের চোখে পড়বে কিছু প্রকার ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি সিম ইজেক্টর পিন। এরপরে থাকছে আমাদের কাঙ্ক্ষিত Realme C33 স্মার্টফোনটি এবং তার নিচে থাকছে একটি 10 ওয়াট চার্জার এবং মাইক্রো USB 2.0 চার্জিং পোর্টের সুবিধা। তো এই তো মোটামুটি এই ফোনটি বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। দর্শক বন্ধুরা, এট ফার্স্ট যদি আমরা স্মার্টফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির জন্য কথা বলি তাহলে এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে, যদিও বা ব্যাক সাইডে কিন্তু গ্লোসি ফিনিশিং থাকছে, বাট এখানে কোনো গ্লাস থাকছে না। তবে ব্যাক সাইড দুইটি ক্যামেরার পাশাপাশি ফ্রন্টে কিন্তু ওয়াটার ড্রপ নচ যুক্ত ক্যামেরা থাকছে। Realme C33 স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চের একটি HD+ রেজোলিউশন একটি IPS ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। এর পিপিআই ডেনসিটি হচ্ছে 270, 20:9 এক্সপেক্ট রেশিও। তো এখানে কিন্তু আপনারা HD+ রেজোলিউশন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এখানে কোনো প্রকার ফুল HD+ থাকছে না। তো সেক্ষেত্রে আউটডোরের সানলাইটে কিন্তু প্রচুর পরিমাণে শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন। দর্শক বন্ধুরা, এবার যদি আমরা Realme C33 স্মার্টফোনের পারফরম্যান্স সেকশনের কথা বলি তাহলে এই ফোনটি কিন্তু আপনারা Android 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে, এবং এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে UniSoc Tiger T612 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড কয়েকটি 4G চিপ এখানে ইউজ করা হয়েছে, এবং এর জিপিইউ হচ্ছে Mali G57। Realme C33 স্মার্টফোনে সম্ভবত আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 3GB RAM 32GB ইন্টারনাল স্টোরেজ। এন্ড ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, এবার যদি আমরা Realme C33 স্মার্টফোনের ক্যামেরা সেকশনে কথা বলি তাহলে এই ফোনের ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 0.3 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে, এবং এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শুট করতে পারলেও ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ আপনারা 720 পিক্সেলে 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো USB 2.0 চার্জিং পোর্টের সুবিধা, এবং এই ফোনটিতে কিন্তু আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এট লাস্ট যদি আমরা স্মার্টফোনটির যদি ব্যাটারি সেকশনে কথা বলি তাহলে এই ফোনের ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো খুব ভালো মতোই চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি খুব বেশি হেভি ইউজ করেন বা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন তো সেই ক্ষেত্রে 4-5 ঘন্টা ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এই ফোনটি কিন্তু আপনারা 10 ওয়াটের একটি চার্জার পেয়ে যাচ্ছেন, তবে এখানে 18 ওয়াট চার্জারটি দিলে আরেকটু ভালো হতো। তো দর্শক বন্ধুরা, এবারে কথা বলা যাক মেইন টপিকস নিয়ে। এই ফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হতে পারে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হতে পারে। অক্টোবর মাসের প্রথম দিকে কিন্তু এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হতে পারে, তবে অফিসিয়ালি লঞ্চ হলে এই ফোনটির প্রাইসটি হতে পারে সম্ভবত 13 থেকে 14,000 টাকার মধ্যে এই ফোনটির প্রাইসটি হতে পারে, এমনটাই এক্সপেক্ট করা যাচ্ছে। সো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 13 থেকে 14,000 টাকার মধ্যে বা 15,000 টাকার নিচে, তাহলে একটু অপেক্ষা করে এই ফোনটি আপনারা দেখতে পারেন। আশা করছি বিষয়টা আপনার একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।